কোর্টের মধ্যে পাপ্পুকে হাজির করে বিষ্ণুকে নির্দোষ প্রমাণ করার পর মৈত্রীকে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য জেল সাজা দেওয়ায়ও গীতা। তাই তো জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দেখে থাকুন। শুরুতে আমরা দেখতে পেয়েছি মৈত্রী তো মেহেককে জোর জবরদস্তি করে কোর্টে যেন সাক্ষী না দেওয়ার জন্য। এই নিয়ে মেহেককে থ্রেটও করে, কিন্তু মেহেক তো থ্রেট পাওয়ার মেয়ে নয়, তাই তো উল্টে অগ্নিত মুখার্জিকে ফোন করে জানিয়ে দেয়, বাবা তুমি কেমন একজন ক্লায়েন্টের কেসটা লড়ছো যে কিনা তোমার মেয়েকে ধুমকি দিচ্ছে মেরে ফেলার। অগ্নিত মুখার্জি মৈত্রীর উপর চিৎকার করলে মৈত্রী বলে, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনার কথা, আমি কিন্তু আপনার কি অবস্থা করতে পারি আপনি ভুলে যাচ্ছেন। অগ্নিত মুখার্জি বলে, দেখুন মৈত্রী দেবী, আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার, সেটা কিন্তু কেস নিয়ে, কিন্তু আমার পরিবারের কেউ বা আমার মেয়েকে আপনি কিন্তু থ্রেট করতে পারেন না। আমি কিন্তু শেষবারের মতন বলছি, নজর কিন্তু আমি আপনার কেসটা লড়বো না। তারপরে মৈত্রী ভীষণভাবে রেগে যায়, আর তখনই সেখানে চলে আসে অঙ্কিত এসে বলতে থাকে মৈত্রীকে, আমার ওয়াইফকে থ্রেট করার আগে আপনি কিন্তু আমাকে চিনে নিন, আমি হচ্ছিলাম মেহেকের হাজবেন্ড অঙ্কিত, তাই আপনি কিন্তু সাবধানে থাকুন, আমার ওয়াইফকে একেবারে কিন্তু আপনি হুমকি দেখাবেন না। তারপরে সেখান থেকে মৈত্রী চলে গেলে অঙ্কিত তো মেহেককে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে বাড়ি ফিরে। অন্যদিকে তো বড়বাবুর মেয়েকে খোঁজার জন্য গীতা কোচিকের সাহায্যে বড়বাবুর মেয়েকে খুঁজে বেড়ায় এবং তারপরেই বড়বাবুর মেয়েকে বড়বাবুর কাছে হাজির করে গীতা। আর বড়বাবু তার মেয়েকে পেয়ে গীতাকে অসংখ্য ধন্যবাদ জানাতে থাকে। তারপরে গীতা বলে, এই সমস্ত ক্রেডিট আমার নয়, এই সমস্ত কিছু ক্রেডিট হচ্ছে কোচির আর এই বাচ্চারা আর কোচি যদি না থাকতো আমি কিন্তু আপনার মেয়েকে খুঁজে বের করতে পারতাম না বড়বাবু। তারপরেই বড়বাবু ভীষণভাবে খুশি হয়ে যায়। আর গীতা বলে, বড়বাবু কালকে কিন্তু কোর্টে কেসটা আছে, আর তার মধ্যে কিন্তু পাপ্পুকে অনেক সুরক্ষায় রাখতে হবে এবং কি আপনার মেয়েকেও। তাছাড়া ওই নানটা গুন্ডা আর মৈত্রীর লোক যদি কোনোভাবে জানতে পারে যে পাপ্পু আমার কাছে বা এখানে জেলে আমি ওদেরকে রেখে গেছি থানার মধ্যে, তাহলে কিন্তু ওরা ক্ষতি করার চেষ্টা করবে, তাই আপনার কাছে থাকলে ওরা কিন্তু ভালো থাকবে। তখনই বড়বাবু বলে, কিন্তু অগ্নিকন্যা আমার কাছে থাকলে তো ওরা সে কিছু ক্ষতি করে ফেলবে। তখনই গীতা বলে, না, ক্ষতি করতে পারবে না, ওরা কোনো মতেই থানার মধ্যে এই বাচ্চা দুটো ক্ষতি করতে পারবে না, ওরা দেখে গেলেও ওদের কোনো কিছু পথ থাকবে না করার। তারপরেই তো গীতা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কোর্টে অগ্নিত মুখার্জি কেস লড়তে যায়, আর সেখানে ভজন মিত্তি যায় এবং মৈত্রী যায়। আর ভজন মিত্তি আর মৈত্রী অগ্নিত মুখার্জিকে বলে থাকে, গীতা এই কেস লড়তে আসবে না, গীতা কোর্ট পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তখনই ভীষণভাবে চিৎকার করে ওঠে আর বলে, বিষ্ণুদেব গীতা আসবে, গীতা তো এই কেসটা লড়বে, আর গীতা আমাকে নির্দোষ প্রমাণিত করবে এই বলে চিৎকার করতে থাকে। তারপরেই তো কোর্টের ভিতরে সবাই যায়, আর সেখানে আসার আগে কোর্ট চত্বরে হাজির হয় গীতাকে দেখে চমকে ওঠে মৈত্রী, ভজন, অগ্নিত মুখার্জি। আর অগ্নিত মুখার্জি বলে, গীতা তুমি কোথায় লুকিয়েছিলে, আমি তোমাকে চারিদিকে তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, তুমি ভুলে যাচ্ছ তোমার পেটে এই বাড়ির বংশধর আছে। গীতা বলে, আমার সব মনে আছে, আর আমার সব দিকে কিন্তু সব খেয়াল আছে, আমি অন্যায়কে কোনোদিন আপোষ করিনি আর কোনোদিনও আপোষ করবো না। সে আমি যতই প্রেগনেন্ট হই না কেন, আমি জীবনের শেষটুকু জীবন দিয়ে, শেষ রক্ত দিয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। অগ্নিত মুখার্জি আর কিছু বলতে পারে না। তারপর অগ্নিত মুখার্জির গীতার মধ্যে একের পর এক সওয়াল জবাব শুরু হতে থাকে কোর্টের ভেতরে। তারপরে গীতা ডাকে মৈত্রী দেবীকে কাঠগড়ায়, আর মৈত্রী দেবীকে নানা রকম প্রশ্ন করে থাকে। মৈত্রী দেবী বলে, আমার সন্তানকে খুন করেছে ওই বিষ্ণুদেব হুজুর। গীতা বলে, হুজুর, যে বিষ্ণুদেবকে সন্তান খুনের অভিযোগে এমনকি জেল খাটতে হয়েছে, এত অপমান সহ্য করতে হয়েছে, সেই ছেলে অর্থাৎ মৈত্রী দেবীর সন্তান পাপ্পু কিন্তু এখনো বেঁচে আছে। হুজুর বলে, এসব আপনি কি কথা বলছেন? গীতা বলে, হ্যাঁ হুজুর, আমি ঠিকই বলছি। তারপরে বড়বাবুকে দিয়ে পাপ্পুকে কোর্টের সবার সামনে হাজির করে গীতা, যেটা দেখে পুরোপুরি ভাবে চমকে যায় মৈত্রী এবং চমকে যায় হুজুর, আর সকলে চমকে যায়। তারপরেই তো পাপ্পুকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় বিষ্ণুদেব, আর বলে, আমি জানতাম আপনি আমাকে বিনা দোষী শাস্তি পেতে দেবেন না গীতা। তারপরে গীতা বলে, এখন আপনি চুপ করুন, এখন যা বলার আমি বলবো। তারপরে সমস্ত ঘটনা বড় হুজুরকে খুলে বলে গীতা। তারপরে হুজুর সমস্ত দিক বিবেচনা করার পর বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণিত করে দেয় সকলের সামনে, এবং অগ্নিত মুখার্জি কোনো কিছুই করতে পারে না।
মৈত্রী তো ভীষণভাবে রেগে যায় আর অগ্নিত মুখার্জির ওপর চিৎকার করতে থাকে। আর তখনই হুজুর এটাও রায় দেয় যে শুধু শুধু বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণিত করা হলো এটাই নয়, তার সঙ্গে আসল অপরাধী বা মিথ্যে অপবাদ দেওয়ার জন্য মৈত্রীকে 1 মাসের জেল কারাদণ্ড দেওয়া হলো। যেটা শোনার পর তো মৈত্রী ভীষণভাবে রেগে যায় আর গীতা হাসতে থাকে আর অগ্নিত মুখার্জি কোনো কিছুই করতে পারে না। তারপরে সমস্ত মিডিয়ার লোক জড়ো হয়ে যায় আর গীতা পাপ্পুকে হাজির করে সকলের সামনে নিজের সতের পরিচয় জানিয়ে দেয়। আর এইভাবে গীতা কেসটা জিতে যায় এবং মৈত্রীর সাজা হয়ে যায়। কিন্তু মৈত্রী মনে মনে ভাবতে থাকে একটা মাস পর আমি আবার জেল থেকে বেরোবো গীতা, আর তারপর তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তাহলে বন্ধুরা, গীতা তো এই কেসে জিতে গেল, তাহলে কি আবার 1 মাস পর আবারও কি ধীমান সেন সাথে হাত মিলিয়ে গীতার আরো কোনো ক্ষতি করতে চাইবে, নাকি গীতার সন্তানের ক্ষতি করতে চাইবে ওরা? তোমাদের কি মনে হয়? তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা আগামী পর্বগুলিতে।